ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে, ভূত হয়ে পড়ে থাকতেন নবী। হযরতে হাসান যে বলতেন না না, নবীজি বলতেন নানু ভাই, সোজা হয়ে দাঁড়ানোর মতন শক্তি আমার নাই। একই কালেমার দাওয়াত দিয়ে নবীজি না খেয়ে থাকলেন, একই কালেমার দাওয়াত দিয়ে আল্লামা সাঈদী 13 বছর জেল খাটলেন, একই কালেমার দাওয়াত দিতে দিয়ে মতিউর রহমান নিজামী ফাঁসিতে ঝুললো, একই কালেমার দাওয়াত দিতে দিতে কাদের মোল্লা ফাঁসিতে ঝুললো, আর একই কালেমার দাওয়াত দিতে দিয়ে কেউ বা এরোপ্লেনে ঘুরে বেড়ায়। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। আল্লাহ নবী 7 দিন না খাওয়া, ঘরে খাবার নাই। জোহরের আজান হয়ে গেল, নবীজি মসজিদে চলে গেলেন সালাতের জন্য। আবু বক্করের ঘরে খাবার নাই, 5 দিন আবু বক্কর খায় না। আবু বক্কর জোহরের সালাতে আসলেন। হযরত ওমরের বাড়িতে 3 দিন 4 দিন খাবার নাই, ওমরও সালাতে আসলেন। হযরতে বেলাল বলেন, আমি তাকবীর দিলাম, নবী নামাজের নিয়ত করলেন। দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেন, নবী রুকুতে যাচ্ছে না। মনে হয় আজকে বুঝি আর রুকু করবে না। অনেকক্ষণ পরে নবী রুকুতে গেলেন। বেলাল বলেন, কতক্ষণ যে রুকুতে ছিলেন আল্লাহই ভালো জানে। আমি পিছন দিক থেকে সংকেত দিলাম, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ানোর সময় হয়েছে। নবীজি দাঁড়ালেন, 2 সেজদার মাঝখানে অনেকক্ষণ বসলেন। আবার সেজদা করে নামাজ যখন শেষ করলেন, আস্তে করে বেলাল জি বলেন, ইয়া রাসূলুল্লাহ অনেকদিন আপনার পিছনে সালাত আদায় করি, নামাজ আদায় করি, কিন্তু আজকের মতন এত দেরিতে নামাজ আর কোনোদিন আদায় করতে দেখিনি, ঘটনাটা কি? নবীজি বেলালের হাতখানা ধরলেন, পেটের পরে ঠেকাইয়ে বললেন, বেলাল শুধু দিন প্রচার করতে যে 7 দিন পর্যন্ত পেটে কোনো খাবার যায় না। নবীজি নামাজ শেষ করে ঘরে গেলেন, আবু বক্কর নামাজ শেষ করে ঘরে গেলেন, হযরত ওমরও নামাজ শেষ করে ঘরে গেলেন। আবু বক্কর স্ত্রীকে বললেন, কোনো খাওয়ার ব্যবস্থা হয়েছে? কয় না। ওমরও স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন, কয় না। হযরত ওমর চিন্তা করলেন, রসুলের দরবারে যাই, রসুল যদি রুটি আর খেজুর খায় আমাদের না দিয়ে খাবে না। হযরত ওমর চলে আসলেন মসজিদে নববীতে, হুজরাখানার সামনাসামনি বসলেন। যদি হুজরাখানার থেকে কাপড়টা সরে যায়, পর্দাটা সরে যায়, রসুল আমাকে দেখবে, আমাকে কিছু না দিয়ে রসুল খাবেন না। আবু বক্কর একই চিন্তা ভাবনা করে মসজিদে নববীতে ঢুকলেন। এসে দেখে ওমর আগেই বসে আছে। জিজ্ঞেস করলেন, ছোট ভাই অসময়ে মসজিদে কেন? ওমর বললেন, আপনি কেন এসেছেন? আবু বক্কর বলেন, আর 5 দিন ঘরে কোনো খাবার নাই। হযরত ওমর বললেন, আমার 4 দিন খাবার নাই। দুইজন যখন কথোপকথন হচ্ছিল, তখন নবীজি ওদের কথা শুনলেন। বেরিয়ে এসে জামাটা উঁচু করে বললেন, আবু বক্কর, ওমর তোমার 5 দিন আর তোমার 4 দিন খাওয়া হয় না, আর তোমার নবীর ঘরে 7 দিন কোনো আগুন জ্বলে না। ইসলাম এমনি এমনি আসেনি, ইসলাম এমনি এমনি এই পর্যন্ত আসেনি। অনেক কষ্ট মেহনতের পরেই ইসলাম এসেছে। কথা বলেন ঠিক না বেটি? সেই ইসলামটা যদি আমরা প্রকৃত মূল্যায়ন করতে পারতাম, আল্লাহর কসম কারোর 7 তলা আর কারোর বাড়ি গাছতলা এটা হওয়া সম্ভব হতো না। বাংলাদেশের যত সরকার এই পর্যন্ত এসেছে
সকলেই তাদের আখিরাত গোছানোর জন্য চেষ্টা করেছে। কথা বলে ঠিক না বেটি? যেই বলে দুর্নীতি দমন করার জন্য চেষ্টা করবো, সেই আগেই দুর্নীতিবাজ হয়ে যায়। শেখ হাসিনা দুর্নীতিবাজদের দমন করার জন্য এসেই এমন দুর্নীতি করেছে, শেষ পর্যন্ত দুর্নীতির মামলা এখন তিনি আসলেই তার গ্রেফতার করবে। অন্যান্য সরকারগুলো যারা সবাই ছিল দুর্নীতিবাজ। একটা সরকার আসার জন্য পরিকল্পনা করছে টুপিওয়ালা সরকার। আল্লাহ ভালো জানে ওনারাও এসে কি হয়ে যায়। তবে আমরা চেষ্টা করব টুপিওয়ালারা যেন অন্তত দুর্নীতিবাজ না হয়। আমরা দোয়া করব টুপিওয়ালারা যেন দুর্নীতিবাজ না হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এতদিন পর্যন্ত দেখলাম গোলমুড়ো বেরি করা জাত, এবার একটু দাড়িওয়ালা জাত দেখতে চাই। এতদিন দেখেছি সব দুর্নীতিবাজদের, এবার একটু ভালো লোক দেখতে চাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর ভালো লোক, বিশ্বাস করো, ভালো লোক আসমান থেকে আসবে না, জমিন থেকে ফুটে উঠবে না। ভালো লোক আমাদেরকেই বেছে নিতে হবে। বাজারে যারা আছেন, রাস্তায় যারা আছেন, আগামীকাল চা খাওয়া যাবে, বিস্কিট খাওয়া যাবে, বাদাম খাওয়া যাবে। মাহফিল কিন্তু আগামীকাল হবে না। এই জন্য সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে কোরআনের মাহফিলে আসুন। আমি আরো 15 মিনিট দেখবো, যদি না আসে আমরা এই লোক সব বাজারে চলে যাব, দোকানপাট ঘাড়ে করে নিয়ে মাহফিলে চলে আসবো। আর এই বাজারে মুসলমান যে কটা থাকবে সে কটার ঠ্যাং আকাশের দিকে আর মাথা নিচের দিক করে নিয়ে আসবো। এই জন্য সকলের কাছে দাবি করছি, অন্তত কোরআনের মাহফিলে চলে আসুন। এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এদের বসার ব্যবস্থা করুন। সামনে জায়গা আছে, দয়া করে সামনে বসুন। লোক বসানোর জন্য যদি আমার সময় ব্যয় করতে হয়, মাহফিল কিন্তু কম হয়ে যাবে। এই জন্য দয়া করে লোক বসানোর দায়িত্ব আপনারা পালন করুন। যার সেই বসে পড়ুন, আশপাশ জায়গা আছে, খোলা আছে, বসুন। আর যারা দোকানে পটারিতে আছেন, যারা বাদাম খাচ্ছেন, তাড়াতাড়ি চলে আসুন। আমার যেন মাহফিল বন্ধ করে বাজারে যাওয়া না লাগে। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়দিন খাওয়া হয় না, আবু বকরের কয়দিন, হযরত ওমরের কয়দিন, তিনজন কথোপকথন শেষ। নবীজি বললেন, আবু বকর, সারাদিন যদি মসজিদে বসে বসে কান্দো, পেটে রুটি জুটবে না। চলো আমরা কারোর বাড়িতে মেহমান হই। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার বাড়ি যাওয়া যায়? নবী বললেন, আবু আইব মেহমান পাড়ে বড় খুশি হয়, চলো আমরা আবু আইব আনসারীর বাড়িতে যাই। বলুন তো, হুজুর পেইলে কেউ খুশি হয়, আর কেউ থানার ওসি পাইলে খুশি হয়, এরকম লোক আছে না নাই? মৌলবি দেখলে গিড়মির করতে লাগলে, আর ওসি সাহেব দেখলে মসজিদে এসে কলাম নাড়া দেয়, কয় আমার বাড়ি কিন্তু থানার ওসি সাহেব আসছিল। কিন্তু একটা জিনিস জেনে রেখো, ওসি সাহেব বলো তোমার জানাজা পড়বে না। যদি জানাজা পড়তেই হয়, কারা পড়বে? হুজুররাই পড়বে। এখন হুজুর দেখলে গিড়মির করতে লাগো, বন্ধ করে দাও, নতুবা ওসি কিন্তু জানাজা পড়বে না। তিনজন পরামর্শ করে আবু আইব আনসারীর বাড়ি চলে গেলেন। আবু আইব বাড়ি ছিলেন না, তিনি খেজুর বাগান পরিচর্যা করছিলেন। স্ত্রী তিনজনকে দেখে কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরেতে খাবার না থাকলে বাচ্চাগুলো মদিনার মসজিদে চলে যায়, আপনার চেহারার দিকে তাকাই থাকলে ওদের পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবীজি রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরে ফিরতেন, নবীকে কম্বল মুড়ি শোয়াই দিতাম। নবীর গায়ের জামাগুলো সেলাই করতে করতে কখন জানি লণ্ঠনের তেল ফুরায় গেছে, হাতের সুচটা পড়ে গেছে। নবীর পরনের কাপড়টা তখনও পর্যন্ত সেলাই করা হয়নি। হযরত আয়েশা বলেন, নবী আবার কাপড় পরিধান করবেন কিভাবে? তাই কাপড় সেলাই করার পরিকল্পনা করতে গিয়ে মনে কৌতূহল হতো, নবীর চেহারা থেকে কাপড়টা সরাইয়া দাও, চেহারায় যে আলো হবে ওই আলোয় তোমার ঘরটা ঝলমল হয়ে যাবে। হযরত আয়েশা বলেন, আমি নবীর চেহারা থেকে কাপড়টা সরাই দিতাম, ওই চেহারায় যে আলো হয়েছে সেই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি। ও আমার কলরুয়াবাসী, সেই নবী ক্ষুধার্ত, রহমতের মুখটা ছোট্ট হয়ে গেছে। নবীজি ভালো করে কথা বলতে পারে না, জড়ায়ে যাচ্ছে। স্ত্রী চলে গেলেন খেজুর বাগানে, যেয়ে বললেন, স্বামী, তোমার বাড়িতে তিনজন জান্নাতি মেহমান এসেছে,
বলুন তো নবী আল্লাহর জান্নাতি, কথাটা ঠিক না বে ঠিক? হযরত আবু বকর আল্লাহর জান্নাতি, এতে সন্দেহ আছে? হযরত ওমর আল্লাহর জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? তিনজন জান্নাতি মেহমান তোমার বারান্দায় বসা, চেহারা দেখে মনে হলো কতদিন জানি তারা খানা পিনা করে না। আবু আইয়ুব বললেন, কিছু কাঁচা পাকা খেজুর নিয়ে যাও। কাঁচা পাকা খেজুর নিয়ে নবীর সামনে দেওয়া হলো। কিছুক্ষণ পর আল্লাহর নবী হযরত আবু আইয়ুব আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কি খেদমত করতে পারি? নবী কিছুই বললেন না। আবু আইয়ুব স্বামী স্ত্রী দুইজন চিন্তা করে কিছু রুটি দিয়ে আটা বানালেন, কিছু আটা দিয়ে রুটি বানালেন, আর কিছু গোশত রান্না করে নবীজির সামনে যখন উপস্থাপন করা হলো, নবীজির সামনে যখন দেওয়া হলো, রহমতের নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসতে একটু দেরি হয়েছে, তাই আপনি কষ্ট নিয়েছেন, কষ্ট নিবেন না। নবী আমাকে মাফ করবেন। নবী বলেন, আবু আইয়ুব, কানটা আমার মুখের কাছে লাগাও। আবু আইয়ুব কানটা নবীজির মুখের কাছে লাগালেন। আল্লাহ নবী দুইখানা গোশত নিলেন, দুই টুকরা রুটি নিলেন, রুটির ভিতরে গোশতটা সুন্দর করে পাক দিয়ে আবু আইয়ুবের হাতে দিয়ে বলেন, আবু আইয়ুব রে, এই রুটি দুইখানার গোশত দুইখানা আমার ঘরে একটু দিয়ে এসো। আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে তো আপনি বাড়ি যাবেন, সেই সময় নিয়ে যাবেন। নবী বললেন, না না, আমি যখন আসতেছিলাম আমার মেয়ে ফাতেমা আমার হাতখানা ধরে বলতেছিল, আব্বু, নিশ্চয়ই তুমি আল্লাহর নবী, তুমি কারোর বাড়ি গেলে মেহমানদারি তিনি করবেন, কিন্তু আমি তোমার মেয়ে ফাতেমা, তুমিও 7 দিন না খেয়ে আছো, আমিও 7 দিন না খাওয়া। ও আমার বাবা, তোমাকে যখন লোক মেহমানদারি করবে, আমি ছোট মেয়ে ফাতেমার কথা যেন তুমি ভুলে যেও না। নবী বললেন, আবু আইয়ুব, আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলে এসেছি, মারে, তোর বাবা যদি একটা রুটি খায় অর্ধেক তোর জন্য পাঠাবে, একটা খেজুর খালি অর্ধেক তোর জন্য পাঠিয়ে দেবে। সেই মা আমার ঘরের ভিতরে পড়ে আছে। রুটি দুইখানার গোশত দুইখানা নিয়ে যাও, আমার মায়ের মুখে হাসি না ফুটানো পর্যন্ত আমি খেতে পারি না। আবু আইয়ুব রুটি আর গোশত ঘরে পৌঁছাই দিয়ে ফিরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার কাছে পৌঁছে দিয়েছি। নবী রুটি আর গোশত খাইলেন, এত কষ্ট করলেন, এত মেহনত করলেন, এত দুঃখ পাইলেন, এত না খেয়ে থাকলেন, তবু নবী জাতিরে ভুলে যান নাই, নবী পরিবারের লোকদের ভুলে যান নাই। সেই নবী তো আপনার আমার নবী। এই কথা বলেন, সেই নবী তো আপনার আমার নবী। তাহলে সেই নবীর উপরে নাজিল হলো কি? এই কথা বলেন, স্পষ্ট করে বলেন, সেই নবীর উপরে নাজিল হলো কি? আজকে আমরা কি শুনতে এসেছি? হুজুররা তো সেই কোরআন থেকে আলোচনা করছে, কথা বলেন ঠিক না বে ঠিক? এই কোরআনের আলোচনা হচ্ছে, আর তুমি রাসূলের উম্মত বাদাম খেয়ে বেড়াচ্ছ, নিশ্চয়ই তুমি রাসূলের উম্মত হতে পারো না। এই জন্য 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের ভিতরে বাজারে যারা আছেন, যদি প্রকৃত আপনি নবীজির উম্মত হন, যদি আপনার বাপ মার বিয়ে বৈধ হয়, আর আপনার জন্মের সময় যদি কানে আজান হয়ে থাকে, আপনি যদি বৈধ মুসলমান মায়ের সন্তান হয়ে থাকেন, নিশ্চয়ই কোরআনের মাহফিল দেখে আপনি আর বাজারে থাকতে পারেন না, নিশ্চয়ই কোরআনের মাহফিল দেখে আপনি বাড়িতে থাকতে পারেন না। এই জন্য আমি 10 মিনিট সময় দিলাম। যারা প্রকৃত আল্লাহ ভরু রাসূল ভক্ত, তারা 10 মিনিটের ভিতরেই কোরআনের মাহফিলে আসবে ইনশাআল্লাহ। আমরা যারা এসেছি সবাই মিলে রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারো জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাফসিরুল কোরআন মাহফিল, কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে আলোচনা হোক, এটাকে আপনারা চান? সবাই মিলে চান? আমিও চাই। আমি আপনাদের খেদমতে সূরা হজের শেষের 2টা আয়াত তেলাওয়াত করেছি, 77 এবং 78। 2টা আয়াতের পরে কথা হবে। আপনারা কি, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ কি আপনারা থাকতে রাজি আছেন? রাজি আছেন? এবার আমি বলি, ওয়াজ সব দিন সব বক্তার সমান
হয় না, এটা মেনে নিতে হবে। ওয়াজ অনেক ভালো আলোচক আছে, কিন্তু অনেক সময় ওয়াজ করতে গিয়ে শ্রোতার মন ওঠে না। আবার অনেক বক্তা আছে কিছু জানে না, ধুমধারাক্কা বাজাই দিয়ে চলে যায়, আর জনগণ কয় ওয়াজ এক কান হইছে। এবার শিক্ষিত লোক কয় কি ওয়াজ হইলো, কয় যে ওয়াজ হোক বাজাবাজি তো হইল। সুতরাং সব দিন ওয়াজ ভালো হয় না। আমরা কোরআনের নিয়তে, কোরআনের জন্য আমরা 12টা পর্যন্ত বসে থাকবো ইনশাল্লাহ, 12টা পর্যন্ত। আর 50 মিনিটের মতন একটু সময় আমাদের আছে। এই 50 মিনিটের মতন সময় পায়খানা লাগুক, পেশাব লাগুক, যা লাগুক, থাকতে রাজি আছেন তো আপনারা? আচ্ছা, কারা কারা রাজি নেই তারা একটু হাত তোলেন তো। এই মুরব্বী রাজি নেই, আমি যা বুঝ দিছি। তাহলে আমরা 12টা পর্যন্ত আমাদের নির্ধারিত টাইম, ঠিক আছে না? এরপরে যদি আপনারা মনে করেন যে হুজুর আরেকটু আগে ছেড়ে দেন, কমিটির লোক যদি বলে হুজুর আর দরকার নেই, সঙ্গে সঙ্গে মোনাজাত, আর আপনারা যদি বলেন যে হুজুর 12টা পর্যন্ত চলবে, আমি 12টায় যেই আপনাদের কাছে সবার কাছে অনুমতি নেব, 12টা যেই বাজবে সেই মোনাজাত শুরু করব। যদি আপনাদের কোনো কথা থাকে তখন বলবেন, 12টা পর্যন্ত কোনো কথা হবে না। রাজি? রাজি? আল্লাহ আমাদের এই মাহফিলে শেষ পর্যন্ত কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে কোন সূরা? সূরা হজ 77-78 নম্বর আয়াত। আমি বেশি ব্যাখ্যায় যাব না, তাহলে কথা শেষ করতে পারবো না। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম ওহে তোমরা যারা ঈমান এনেছ, ঈমানদারদের জন্য বলতেছি। বলুন তো এখানে ঈমানদার লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাংলাদেশের সবচেয়ে বড় ঈমানদার ছিল যারা আওয়ামী লীগ। আচ্ছা, আপনারা তো ঠিক বলেন, তা বুঝে সুঝে বলেন না আন্দাজে বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় ঈমানদার আওয়ামী লীগ। কথাটা ঠিক না বেঠিক? আপনার কাছে বেঠিক হলুক, আমার কাছে বেঠিক নয়। কারণ এই কলরুয়ার এই মাঠে মাহফিল হচ্ছে, যদি এই মাহফিলটা এই 25 সালে না হয়ে 24 সালে হতো, তাহলে দেখতেন আওয়ামী লীগের নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো, আমাদের বাংলাদেশের সবচেয়ে ধর্মভীরু হলো হযরত শেখ হাসিনা। এ কথা এর আগে শুনেছি না শুনিনি? কি কায়দায় বলতেন আমাদের নেত্রী নামাজি, তারপরে বলতেন আমাদের নেত্রী আমাদের নেত্রী কোরআন তেলাওয়াত করে, আমাদের নেত্রী দৈনিক 40-50 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে। ও আল্লাহ, 40-50 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়া কি খেলা মনে করলেন? 12 রাকাত তাহাজ্জুদের নামাজ তাই কপালে আমাদের জোটে না, আর ওরা নাকি 30-40 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তো। বাংলাদেশের একজন বদমাইশ ছিল, সে বলতো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কে বলেন তো? শামীম ওসমান। উনি দৈনিক 70-80 রাকাত করে নফল নামাজ পড়তেন। তাহলে নিশ্চয়ই ওরা ঈমানদার। কথা বলেন ঠিক না ঠিক? বলতেই হবে ওর ভিতরে কম বেশি ঈমানদার ছিল। এবার বলুন তো, মুজিবার মারা যাওয়ার পর কেউ মুজিবারকে শহীদ বলে? বলে মরহুম প্রেসিডেন্ট কি রহমান, মুজিবুর রহমান। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ, তার নামের শেষে, তার নামের প্রথমে কি লাগায়? শহীদ লাগায়। অন্যান্য কারোর নামের প্রথমে শহীদ শব্দটা ব্যবহার হয় না। বলুন তো, বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফিক ছিল এরশাদ। এরশাদ মৃত্যুর পর তার নামের প্রথমে কেউ শহীদ লেখে? কি লেখে? মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ, মরহুম মুজিবুর রহমান। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,
এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের লোকেদেরও ঈমান আছে না নাই? আছে। জাতীয় পার্টির লোকদের ঈমান আছে না নাই? মনে হয় জামাত ইসলামের লোকদের ঈমান নাই নাকি? আছে। তাহলে সবাই ঈমানদার। তাহলে এখানে তো চারি পার্টির লোক ছাড়া বাইরের কোনো লোক নাই। আছে? এখান কি ইন্ডিয়াতে পালাই কোনো লোক এসে ওয়াজ শুনতেছে? মায়ানমারের কোনো লোক আছে? তাহলে এখানে আমরা যারা আছি তারা সবাই কি দার? ঈমানদার। কারোর 1 পয়সা ঈমান, কারোর 2 পয়সা ঈমান, কারোর 4 পয়সা ঈমান, কারোর 8 পয়সা ঈমান, কারোর 16 আনা ঈমান। সবাই আমরা ঈমানদার। আল্লাহ বলতেছেন, ওহে তোমরা যারা ঈমানদার নারী আর পুরুষ আর শুনতেছো, তাদের কাছে আমার আলোচনা, আমার নসিহত হচ্ছে আমানুর কাহু। প্রথম নম্বর কথা হচ্ছে রুকু করো আল্লাহর জন্য। রুকু মানে কি? হ্যাঁ না, রুকু মানে নামাজ না। রুকু মানে হলো ঝুঁকে যাওয়া, মাথা নিচু করা। কার জন্য? তাহলে আজকের থেকে শিক্ষা নেন, আমি ঈমানদার, আমার মাথাটা কার জন্য নত হবে? আমার মাথাটা কার দিকে ঝুঁকে যাবে? আল্লাহর দিকে ছাড়া অন্য কারোর দিকে ঝুঁকবে না। প্রতি এখান থেকে 16 বছর আগে ঈদ হয়েছে, প্রতি ঈদের দিন শেখ হাসিনার জনগণ যে শেখ হাসিনাকে মাথা নিচু করে করে মাথা নিচু করে করে মাথা নিচু করে করে শেখ হাসিনার সামনে দিয়ে যেতে হতো। কেবলমাত্র ব্যতিক্রম এবারের ঈদ। ডাক্তার মোহাম্মদ ইউনূস বসেছিলেন এক চেয়ারে, কারণ গামছা বোধহয় ঘাড়ে ছিল, একটা সাধারণ একটা জামা গায়ে একখানা টুপি মাথায় দেওয়া। ও তো জীবনে টুপি মাথায় দিত কিনা আল্লাহই ভালো জানে। এখন তো নেতা সেজেছে, টুপিওয়ালা নেতা, কিন্তু সারা জীবন ছিল তো সুদখোর। কি সুদখোর ছিল না? ওরে বাবা, যতই প্রশংসা করেন ও তো জাতিতে সুদখোর। এখন কিছু কিছু হুজুরা পাম্প করতে দিতে দিতে মনে হইতে জান্নাতের ভিতরে এনে ঢুকুই দিয়েছে, আবার বের করে নিয়েছে, আবার ঢুকুচ্ছে, আবার বের করে নিয়েছে। তা ঢুকো না আপনারা, আপনাদের যা মত লাগে তাই করেন, কিন্তু জাতিতে তো সুদখোর। কথা বলেন ঠিক না বেঠিক? এই সুদখোর মানুষটা ক্ষমতায় আসার পর দেশের হালচাল একটু কি হয়েছে? হালচাল একটু পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ডাক্তার মোহাম্মদ ইউনূস মোদি সাহেবের বলেছে, এখন যা হবে সমানে সমান। কি হবে? সমানে সমান। তুমি যদি আমার চোখের দিক তাকায় কথা বলো, আমিও তোমার চোখের দিক তাকায় কথা বলবো। তুমি বাকবাকুম করবার না, মাথা নিচে করবো। ওটা শেখ হাসিনার বেলায় হয়েছে, আমার বেলায় হবে না। 16 বছর আমার দেশের এই নেত্রী, আমার দেশের এই ফেরাউনির বাচ্চা 16 বছর যদি একবার একটু মোদির বিরুদ্ধে কথা বলতো, দেশের মানুষ তাকে বাহাবা দিত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু 16 বছর এই দায়িত্ব পালন করেছে। মোদি হলো স্বামী আর ইনি হলো ওনার বউ। আবার কি কর বাবা, তুমি কি মোদির লোক নেই নাকি? ওকে না, মাইক ভালো আছে? মাইক ভালো আছে না? ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার মাইকের পরে রহমত করুক, আমরা দোয়া করি। আমার ভাইরা, তার জ্বলন্ত প্রমাণ, বিগত 16 বছরে সীমান্ত হত্যার একটাও বিচার হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? ফেনীর মতন একটা, ফেনী কি বলে, ফলানি না ফেলানি, ফেলানির মতন একটা মেয়েকে মেরে তারা কি করেছিল? কাঁটাতারে ঝুলাই রেখেছিল, এখনো পর্যন্ত বিচার হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? সীমান্তে যখন খুশি তখন তারা মেরেছে, প্রতিবাদ করেনি। কিন্তু গতকালকের একটা সীমান্ত এলাকার বিএসআর বিডিআর এর কথা ভাইরাল হয়েছে। বিএসএফ আর বিজিবি ভাইরাল হয়েছে না? বিএসএফ এর 2 জওয়ান ঢুকে পড়েছে বাংলাদেশে। কৃষকদেরকে যখন পিটাচ্ছিল, কৃষকরা বিএসএফ কে ধরেছে, বিজিবির সংবাদ দিয়েছে। বিজিবি এসে যখন ধুমধাড়াক্কা মারি শুরু করেছে, বিএসএফ তখন বিডিআর এর পা জড়াই ধরে বলতেছে, ভাই রে, যা হয়ে গেছে গেছে, আমার দেশে ফেরত পাঠা। বিজিবি বলতেছে, এটা শেখ হাসিনার সরকারের সময় নয়, এটা এখন ইউনূস সরকারের 18 কোটি মানুষের সময়।
সাব্বাস বাংলাদেশ, সাব্বাস ডাক্তার মোহাম্মদ ইউনূস, তোমাকে সাধুবাদ জানাই। তুমি জাতিকে সুদ করে হলো কাজটা করেছো বাঘের বাচ্চার মতো। নির্বাচনের দরকার নেই ভাই। এখন কিসের নির্বাচন? কিসের নির্বাচন? আপনারা নির্বাচনের কোন কাজ করেছেন তাই নির্বাচন চান? বাংলাদেশ জামাত ইসলাম 16 বছর আন্দোলন করে শেখ হাসিনারে নামাতে পারেনি। বিএনপি 16 বছর আন্দোলন করে শেখ হাসিনার একটা চুলও সিটতে পারেনি। এখন বিএনপি আর জামাত নির্বাচন চাইলেই নির্বাচন হবে না। নির্বাচন জনগণ যখন চাবে তখন নির্বাচন হবে। কারণ জনগণ শেখ হাসিনারে লাথি মেরে দাঁড়িয়েছে। জনগণের হাতে ক্ষমতা, জনগণ যখন চাবে তখন নির্বাচন হবে। বিএনপি চাইলেই নির্বাচন হবে না। বিএনপি বলে না, জামাত বলে না, জাতীয় পার্টি বলে না, যেই পার্টি বলে না, এখন নির্বাচন দাও, নির্বাচন দাও, যত করে খাতি পারে। সব খাওয়া দাওয়া শেষ, আগে দেশ গঠন হবে, তারপরে নির্বাচন। আচ্ছা বলুন তো, বিএনপির ভাইরা যারা আছেন জমাইতে, বিএনপির ভাইরা যারা আছেন, জমাইতে ভাইরা যারা আছেন, তাদের কাছে আমার দাবি, যদি শেখ হাসিনা সরকার না যেত তাহলে তো আপনাদের এখনো তো 3-4 বছর বেস্টেজ চলছে না ভাই। হ্যাঁ, ওরে কেস পরে, কেসের দরকার নেই। আগে বলি 7ই জানুয়ারি 24 সালে নির্বাচন হয়েছে না? তাহলে 7ই জানুয়ারি আবার 25, 26, 27, 28, 29 সালে যে নির্বাচন হওয়ার কথা ছিল। যদি শেখ হাসিনা না যেত, আপনারা শেখ হাসিনা তাড়াতে পারেন নাই। আপনারা ভোট 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 করেন কেন? আপনারা 29 সাল পর্যন্ত বসে থাকেন। কয় সাল? এই 29 সাল পর্যন্ত বসে থাকবে না, তারপরে যেই ভোট যাবে। ছাত্ররা ইউনূস সরকারকে পাওয়ারে বসাইছে, ওরা যখন ভোট চাবে তখনই ভোট হবে। বলুন তো, নির্বাচিত সরকার আসলে এরকম আন্দোলন করতে পারতো? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো এই একটা ঘটনা দেখলাম। আরেকটা ঘটনা দেখেছিলাম যে এক সময় বিএসএফ বলরা বাংলাদেশের ঢুকে পড়েছিল, তাদের মেরি একদম ধান বাগানে সব পাঠাই ফেলেছিল। আর এই একটা ঘটনা দেখলাম, এরকম টুকটাক ঘটনা আছে, কিন্তু এইরকম একটা যুগান্তকারী ঘটনা হচ্ছে বিএসএফ বিজেপির পা জড়াই ধরে ক্ষমা চাচ্ছে। তাহলে বোঝা গেল এখান থেকে 1 বছর আগের বাংলাদেশ আর 1 বছর পরের বাংলাদেশ এক নয়। আর আমরা চাই ওরকম মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? সাইদি সাহেবের মতন বলতে হবে 1 ঘন্টা বাঘের বাচ্চার মতন বেঁচতে চাই, 100 বছর পাতি শিয়ালের মতন বেঁচে কোনো লাভ নাই। চিন্তার কোনো কারণ নেই ভাই। আপনারা আমার যারা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় শুনেছেন, তারাই বুঝবেন যে আমি কোন লোকের লোক। সবাই জানে না? জীবনে গুলি খেয়েছি, রিমান্ডে গেছি, আয়না ঘরে গেছি, 300 দিন জেলখানার ভিতরে ছিলাম, 20টা মামলার আসামি, বাড়ি ঘরদোর ভাঙলো। 1 সেকেন্ডের জন্য শয়তানদের কাছে মাথা নত করিনি। আর এখন তো মাথা নত করার প্রশ্নই ওঠে না। কারণ এখন এখানে যারা আছে সব জামাত বিএনপির লোক। কথা বলেন ঠিক না ঠিক? সব ছাত্র দল, ছাত্র শিবিরের পোলাপান। কথা বলেন, তাহলে সব আমার দলের লোক। সুতরাং এখন মাথা নত করবো কেন? যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো, মাথা নত করবো কার কাছে? যদি মাথা নত আল্লাহর কাছে হয়, আর তুমি যদি একাও হও, ময়দানে দাঁড়িয়ে যাও, বাতিলেরা তোমার কাছে মাথা নত, বাতিলেরা তোমার দেখে পালিয়ে যাবে। আর তুমি যদি নত জানো হও, বাতিলেরা তোমার ঘাড়ের পরে বসে ধিন 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 করে নাচবে। তাহলে রুকু করতে হবে কার জন্য? আরো জোরে বলেন, রুকু করবেন কার জন্য? রুকু মানে ঝুঁকে যাওয়া, রুকু মানে মাথা নিচু করে যাওয়া। আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূসের প্রশংসা করি। এবার সবচেয়ে ভালো সংস্কারক ছিলেন আমার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক না ঠিক? জাতীয় সংসদে 300 আসন। কত? এই 300 আসন আওয়ামী লীগ ক্ষমতায়। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় সংগঠন, আমাদের মাথার তাজ। 3টা এমপি তখন জাতীয় সংসদে।
এই জাতীয় সংসদের 3 জন এমপির ভিতরে আল্লামা সাঈদীও ছিলেন তার ভিতরে একজন। হঠাৎ করে তিনি খেয়াল করলেন যত এমপি জাতীয় সংসদে ঢোকে সব মাথাটা নিচু করে, রুকু করে, স্পিকারের উদ্দেশ্যে মাথা নিচু করে স্পিকারের জন্য। আল্লামা সাঈদী চিন্তা করলেন, আল্লাহ সূরা হজে বললেন অরকাউ, রুকু করো আল্লাহর জন্য। সুতরাং আমি একজন মুসলমান, কোনো মানুষের কাছে মাথা নত হবে না। আরে বাবা, লোক বেশি লাগে না, একজনই যথেষ্ট। একজন লোক যদি ময়দানে সঠিক পথে নামে, খোদার কসম জনগণ তাদের পিছনে সাপোর্ট না করলেও আল্লাহ সাপোর্ট করে। সাঈদী ফ্লোর নিলেন, দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার আপনিও মুসলিম, মাননীয় প্রধানমন্ত্রীও মুসলিম, রাষ্ট্রপতিও মুসলিম, 300 এমপির ভিতরে অধিকাংশ মুসলমান। আল্লাহর কোরআনের বিধান হচ্ছে আমার মাথা কার কাছে নত হবে? আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। অথচ আমরা লক্ষ্য করছি আপনাকে দেখে আমরা সবাই যখন ঢুকি মাথাটা নিচু করে ঢুকি। তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাননীয় স্পিকার আপনি পারেন এই শিরক মুক্ত জাতীয় সংসদকে, শিরক যুক্ত জাতীয় সংসদকে শিরক মুক্ত করা। সুতরাং আপনি যদি একটা অর্ডার করেন আর কেউ আপনাকে রুকু করবে না। রুকুটা হবে কার জন্য? আল্লাহর জন্য। স্পিকার তার দিলটা নরম হলো, তিনি বললেন, মাওলানা সাহেব আপনার কথাই মেনে নিলাম, কারণ আল্লাহর আশিনে আমি থাকতে চাই না, আপনি একটা লিখিত দরখাস্ত করুন। আল্লামা সাঈদী লিখিত দরখাস্ত দিলেন। সেই দরখাস্তের পরে ভোটাভুটি হলো, হওয়ার পরে সেখানে একটা বিল পাস হলো। মানুষ মানুষের কাছে মাথা নত করবে না, মানুষ মাথা নত করবে কার কাছে? সেই যে বিলটা পাস হলো, কত সরকার আসলো, কত সরকার গেল, কতজন বক্তৃতা করলো, কত হুজুররা কত ভুল ধরলো, কিন্তু ওই যে জাতীয় সংসদ শিরক যুক্ত থেকে শিরক মুক্ত হলো, সেই অবস্থায় আজও আছে। আল্লামা সাঈদীর কোন আমল যদি আল্লাহ কবুল না করে, শুধু একটা আমল যদি আল্লামা সাঈদীর আল্লাহ কবুল করে, সেটা হলো জাতীয় সংসদকে তিনি শিরক মুক্ত করে গেছেন। ওই একটা আমলে আল্লাহ পাক তারে নাজাত দিয়ে দিতে পারে।